হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তনিমা বলছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল, এটা তার পরের দিন থেকে আর কি বুধবারের সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সন্ধ্যা নিবেদন করে একেবারে গোপাল সোনাদের শয়নে দিলাম। আর গোপাল সোনারা ঘুমের জন্য অস্থির হয়ে গেছে, আর ভীষণ ভ্যাবসা গরম, দুপুরে তো ওরা ঘুমোতেই পারে না। তো ফ্রেন্ডস, এখন এই যে সোনার জন্য ম্যাগি করে দেবো, তাই যে ম্যাগি নিয়ে নিয়েছি। আর চা করবো। হাজব্যান্ড একটু দোকানে গেছে, আসুক, আসলে একটু চা করে দেবো। কেন মা? তো আসলে চা করে তো, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে ভ্যাবসা গরম, ভীষণ গরম হচ্ছে ঘরে। পাকা বড়ি সন্ধ্যা টিফিনটা সোনাইকে দিয়ে দিলাম। তারপরে হাজব্যান্ডও চলে এলো দোকান থেকে, আর আমি নিচে এসেছি। এসে দেখলাম যে ওপরের ভাই হচ্ছে দরজাটা লাগিয়ে দিয়েছে, তো লক করে দিয়েছিল আর কি, তার চাবি দেওয়া ছিল, তো আবার চাবিটা এনে তারপরে খুলছি। তো কয়েকটা জিনিসপত্র আনার ছিল আর কি। আর আমার না বাজারে যেতে, মানে দোকানপাটে যেতে না খুব একটা ভালো লাগে না। যখন খুব দরকার থাকে তো তখন বেরোই, না হলে না আমি খুব একটা মানে এখন আর বেরোই না। আগে যেরকম সবসময় যেতাম টেতাম, এখন আর তেমনভাবে বেরোই না, কারণ হাজব্যান্ড যা এনে দেয় আমার আর তেমনভাবে লাগে না। মেনলি গিয়েছিল পরের দিন, যেহেতু বৃহস্পতিবার, তো সেই ফুলটা আনতে হবে, তো সেই জন্যই আর কি মেন গিয়েছিল। তার সাথে দু একটা যার জিনিস লাগবে আমি বলে দিয়েছিলাম। একদিন এরকমই রাখি যে আমি সারাদিন নিজে কিচ্ছু খরচ করব না, যেটুকু টাকা হাজব্যান্ড হাতে দিয়ে যায় সেইটুকু আমি গুছিয়ে রাখি আর কি। অসময়ে সেইটা আমার যে কত কাজে লাগে তোমাদের কি বলবো বন্ধুরা। হাজব্যান্ড ফিরে এলো দোকান থেকে, সাথে এনেছিল একটু মুড়ি আর ঝুড়ি ভাজা, বলেছিলাম আর কি। একদম মুড়ি কদিন খাওয়া হচ্ছিল না, দুজনে খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে আমরা চা পান করবো, আর তার সাথে মুড়ি ঝুড়ি ভাজা। আর ওই যে সোনায় তো ম্যাগি খাওয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা, দেখেছো এখন 7:45 বাজে। এই যে বড়বাবু গিয়েছিল হচ্ছে বাজারে, তো ফুল টুলা আনতে। সোনাই হাসছে আবার শুনে। ফুল টুলা আনতে গিয়েছিল, তো ফুল আনলো, আর যেহেতু পরের দিন বৃহস্পতিবার, ফুল আনলো। তারপরে কিছু টুকটাক ওই ঝুড়ি ভাজা, তারপরে সোনাইয়ের হচ্ছে সস শেষ হয়ে গেছিলো, তো সেই সব আনলো। ওই জন্যে আর কি একটু দেরি হলো আমাদের মুড়ি খেতে। তো এই মুড়ি খাওয়া শুরু করব, চলো খেয়ে নিয়ে। মুড়ি ঝুড়ি ভাজা, তার সাথে একটু শশা নিলে ভালো হতো, তো হাজব্যান্ড বললো আর শশা কাটতে হবে না, শশা ছিল, তো বললো আর নিতে হবে না, এই দিয়ে খেয়ে নি চলো, কারণ আমি তো আজকে শশা কিনেই এনেছিলাম। আর এদিকে দেখো, এই যে আগের দিনের একটু ডাল ফ্রিজে রাখা ছিল, ডাল সেদ্ধ আর কি, তার সাথে আলু পেঁপে সেদ্ধ, আর দুপুরবেলার গাঁদাল পাতা দিয়ে ঝোল, সেই দিয়ে হাজব্যান্ডকে দিলাম। আর সোনাইয়ের তো খাওয়া হয়েই গেছে, সোনাই শুধু ডাল আর একটুখানি ওই পেঁপে আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। তো সবাইকে আজকের মতো শুভ বিদায় জানাচ্ছি, গুড নাইট। আবার ফিরে আসছি পরের দিনের ভিডিও নিয়ে আর কি। তো দেখো এখন 11টা বাজে নিয়েছি, রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। আর সোনাই গুড নাইট বলে কিন্তু আমি গুড নাইট বাই বাই করছি। চোখে দেখো ভর্তি ঘুম চলে এসেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা, পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। টাটা, বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে ওয়েলকাম জানিয়ে সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজ বাজ সারা হয়ে গেছে। তো এখন ওই 5:30 বাজে, ঘর টরগুলো মুছে নিয়েছি, ছাদের গাছে জল দিয়ে চলে এসেছি, নিচে ধূপ জ্বেলেছি, তুলসী থানে ধূপ টুপ জেলে চলে এসেছি গোপাল সোনাকে তুলবো। আগের দিন রাতে তো এই যে ফুল এনেছিল, তো ফুল টুলগুলো সব গুছিয়ে রাখবো। এখন গোপাল সোনাকে তুলে জামা কাপড় চেঞ্জ করব, মুখ টুক ধুইয়ে তারপরে খেতে দেবো, ঠিক আছে। সকালবেলা গোপাল সোনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমার যত কাজকর্ম এমনি আর কি রান্নাবান্নার কাজকর্ম সেগুলো শুরু করব। আর জামা কাপড় যেগুলো আগের দিন রাতে ধোয়া কাচা ছিল সব ছাদে দিয়ে এলাম। আর ছাদে এত সুন্দর হাওয়া বইছে যে কি বলবো, আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে ছাদেই থাকে। কিন্তু ওই সকালবেলা বসে থাকা মানেই তো সময় নষ্ট না, কাজ বাজগুলো সারতে হবে টাইমের মধ্যে, হাজব্যান্ডের অফিস আছে আর কি। তো আজকে সারাদিন সব কিছু কাজকর্ম তোমাদের সাথে মানে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর হচ্ছে আগের দিন না ধূপ একদম বাড়ন্ত ছিল, এই যে ধূপ 2 রকম ধূপ নিয়েছি, আর একটা ওখানে আছে, তো 2 রকম ধূপ নিয়েছি, নকুল দানা টানা সব নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার তো, আর সকাল সকাল তো লাগবে ওই জন্যে। তো তোমরা সারাদিনের কাজকর্মগুলো দেখতে থাকো, একটা লাইক দিয়ে তারপরে দেখবে, ঠিক আছে। আর নতুন যারা বন্ধু আছো তারা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, করে ভিডিওটা দেখতে পাবে।
আজ কিন্তু অনেক ভোরে উঠেছি, সেই প্রায় 4:30-র সময় আর কি উঠে সকাল সকাল সব কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর সব থেকে হচ্ছে যদি ভগবানের পূজাটা করে নিতে পারি না, এর থেকে শান্তি আর কিছু হয় না। আমার মনে হয় আর কি এর থেকে শান্তি আর আমার হয় না কিছুতে। তো দেখো আজকে সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে গুছিয়ে ভগবানকে ফুল নিবেদন করলাম, তারপরে প্রসাদও নিবেদন করলাম, তারপরে একটু চা করে নিলাম। তোমাদেরকে আর বললাম তো চা খেয়েটে আর দেখি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আকাশটা ঠিক এইরকম এত মেঘ করেছে না, আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, হচ্ছে মানে বৃষ্টি আসতে পারে আর কি যে কোনো সময়। আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন পর্যন্ত। আর মানে একটু বেলা বাড়লে তো এত গরম, মানে টেকা যায় না ঘরে, গরমের জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যাই হোক আমি এখন চাটা খেয়ে নিই। ওদিকে উচ্ছে আলু ভাজা ভাতটা বসিয়ে দিয়েছি, ওটা হলে তরকারি করব, চাটনি করব। তো সব কিছু এক্ষুনি শুরু করতে হবে আর কি। চাটা খেয়ে আর দেরি করবো না, চলো। বেশ কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম সকালবেলায়, তো একটু বিস্কিট আর চাটা খেয়ে মোটামুটি পেটটা একটু ভরিয়ে নিই, তারপরে তো কাজ লাগাতার চলতে থাকে। আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি, গরম গরম তরকারি হাজব্যান্ডের পাতে তুলে দিলাম। ভোরবেলা থেকে উঠে সব কাজও হয়ে গেছে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছি। পেঁপে আলু কাঁচকলার একটা মিক্সড সবজি, উচ্ছে আলু ভাজা, হাজব্যান্ড আর হচ্ছে শুধু মিক্সড সবজি দিয়ে ভাতটা হয়ে গেল। আর বাকি লাঞ্চ বক্স তো রেডি করে দিয়েছি। আর সকালবেলায় তেমন কিছু খায় না, বলে রুটি খেলে একটু গ্যাস অম্বলের প্রবলেম হয় আর কি। সোনাইকেও এদিকে গরম গরম দিয়ে দিয়েছি ভাত। সোনাই বললো মা আমি নিজে খাবো। আমি একটু মেখে খাবো বলে রেডি করছিলাম, কিন্তু সোনাই নিজে হাতেই খেতে এখন বেশি প্রেফার করে, তো ও নিজে হাতেই খাচ্ছে আর কি। তো সেই জন্য দেখো এখানে আমি মেখে খাওয়াতে গেলাম, ও না বললো, ওই দেখো বলছে আমি নিজে খাবো, তাই ওকে দিয়ে দিলাম তুই খা। ও খেয়ে টেয়ে নিয়ে পড়াশোনা হয়ে গেছে ওর। আমিও ওর কাছে বসেছিলাম আর কি, আমি নিজে কিছু জিনিস নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, কারণ আমার যেগুলো একটু জানার থাকে সেগুলো আমি ইউটিউবে সার্চ করে নিজে একটু মানে সেগুলো থেকে জানার চেষ্টা করি, তো সেটা করে এখন সোনাইকে নিয়ে গানে বসিয়ে দিয়েছি আর কি। আর আমি এদিকে দেখো এই যে 12টা 15 বাজে, টুকটাক যেটুকু রান্না বাকি আছে ওইটুকু করে স্নান করে পূজা সারবো। বৃহস্পতিবারে পূজা তো, মা লক্ষ্মীর ঘট স্থাপন করা, মা লক্ষ্মীকে স্নান করানো, সিঁদুর চন্দন দিয়ে সুন্দর করে সাজানো গোছানো সব কিছু করে নিলাম। তো সোনাইকে এখানে স্নান করে দেওয়ার পর সোনাই একটু হরে কৃষ্ণ নাম করছে। আমার তো পূজা অর্চনা হয়ে গেছে। সোনাই রোজ স্নান করে উঠে স্কুল থেকে এসেও সোনাই কিন্তু ঠাকুর প্রণাম করে একটু হরে কৃষ্ণ নাম করে। বাচ্চাদের ছোটো থেকে এগুলো শেখালে না, ওরা অটোমেটিক্যালি নিজেরাই করতে থাকে। ওটা মা কোথায় কর্তালে রেখেছো নিজেই খুঁজে করে নেয়। চলো সোনাইকে এবার খাইয়ে নিই। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, আলু সেদ্ধ, ডাল আর চাটনি। সোনাইকে খাইয়ে নিই, তারপরে আমি নিজে খাবো আর কি। তো সোনাইকে একটু ওই মাছগুলো একটু ছোটো ছোটো তো, ওই জন্য একটু ছাড়িয়ে দিতে হয়, নাহলে কাঁটাগুলো তো ও বড় হলে ছাড়াতে পারে নিজে। সোনাই এখন খেতে বসেছে, খাইয়ে দেবো না, ও একাই খাবে বলেছে। আমি এখন একটু মাছটা শুধু ছাড়িয়ে দেবো, ঠিক আছে। এখন বেশি কিছু সবজি রান্না করিনি, কারণ সকালে হচ্ছে আলু পেঁপে কাঁচকলা দিয়ে একদম মাখা মাখা করে তরকারি করেছিলাম, ওটা খেতে বেশ সুন্দরও হয়েছিল আর কি। হাজব্যান্ডকেও দিয়েছিলাম, সোনাই সকালে যে ভাত খেয়েছে তো তার সাথে ওই তরকারিটা দিয়েছিলাম, আর অল্প একটু ছিল ওটা আমি খেয়েছিলাম মুড়ি দিয়ে। তো সেই জন্য আর কি দুপুরে তেমন সবজি কিছু নেই, মুসুরির ডাল হয়েছে একটু ঘন ঘন করে, আর বাকি যেগুলো বললাম ওগুলো সব কিছু দিয়ে সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি। আর সবগুলোই সোনাইয়ের খুব পছন্দের, জানো তো, সোনাই সেই কথাটাই বলছে। আর ওই টিভি চললে একটু আওয়াজ আসছে বলে না ভয়েসটা আমি দিলাম না। তারপরে তো দুপুরে ঘুমিয়েছিলাম একটুখানি, আজকে ভালো হাজব্যান্ডও চলে এসেছে তাড়াতাড়ি, সন্ধ্যা নিবেদন করলাম। আর তার আগে কিন্তু ছাদে অনেকক্ষণ ছিলাম, জানো তো। সব কিছু কাজই আমার মোটামুটি হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, সোনাইয়ের পড়াও হয়ে যাচ্ছে। এবার একসাথে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।